আর বুড়ি এত মজা হয়েছে না সব্বু? আপিপের এক লোকমা খাওয়াই দিছি না আপি? চারজন ডাক্তারের ভিতরে বেস্ট ছিল তখন আমার নানা শ্বশুর ডাক্তার খাদেম হোসেন। খাবা আনারস? চিনির মতো মিষ্টি। বেশি সময় লাগে নাই তো তোমার আজকে। এদের ব্যক্তিত্ব যে নষ্ট হয়ে যায় এটা তারা না খেয়াল করে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো সকালে আর একটা ব্লগ শুরু। নাস্তা বানাচ্ছি, অলরেডি নাস্তা একবার খাওয়া হয়েছে। কীরকমের? আফিফ খাইছে হচ্ছে বার্গার বান দিয়ে, ডিম বয়েল ডিম দিয়ে করে দিয়েছে ওকে স্যান্ডউইচের মতো, ওইটা খাইছে। সেটা খাইছে 8টার সময়, এখন বাজে 10টা। আমি ঘুম থেকে উঠেছি 9টায় উঠে ময়দা মাখিয়ে রাখছি, 3 জনে 3টা পরোটা খাবো। কিন্তু আফিফ এখন আর খাবে না। তো আসিফের আব্বু ক্ষুধা লাগছে, কারণ সে খাইছে হয়েছে শুধু একটা বয়েল ডিম। এখন সে বলতেছে অনেক ক্ষুধা লাগছে। তো আমি তো মাখাই রাখছি, 1 ঘন্টার মতো হয়েছে। ইয়াটা তো নরম হয়ে গেছে, ডোটা একদম সুন্দর। এখন এই জন্য ওই পরোটা ভেজে দেবো, আর কি দেবো, একটা আলু ভাজি করবো, তারপর নাস্তা দেবো। পরোটাটা আগেই ভাজতে নিয়েছি বোকার মতো, আগে উচিত ছিল আলু ভাজি করা। যে এক পাশের চুলা আলু ভাজিটা দিয়ে দিই। আমি ভাজি বসাইয়ে দিছি, রুটিটা মানে চাল বন্ধ করে তারপরে ভাজি বসাইয়ে দিছি। এখানে রুটি একটা বানাইছি, আসলে আব্বু এসে তিল ছিটিয়ে দিছে, মানে আমার একটু তিল দিয়ে দাও, তিল খাবে। আর ভাজিটা একদম কুচি কুচি করে কাটছে। হ্যাঁ, একটা কথা হয়নি, কুচি কুচি করে কাটছে। আস্তে আস্তে হোক ভাজিটা। আমি সবসময় আলু ভাজিতে একটা জিনিস দিই, ফোঁটা চিনি দিয়ে দিই, যাতে আলু ভাজিটা একটু খেতে পরোটার সাথে মিষ্টি মিষ্টি লাগে, সেই জন্য। এগুলো কিন্তু আমি আর তেল দেবো না, আমি এর সময় একটু তেল দিয়েছিলাম। চলো চলো, এটা আমার। রান্না করবো সেই ভুড়ি, ওই যে ভুড়ি নিয়ে আসছিলাম, সিদ্ধ করছিলাম, পরের দিন সজনের মা কুটে টুটে দিয়ে গেছে। ভুড়িটা রান্না করবো। এখানে আদা রসুন পেঁয়াজ এইমাত্র ম্যাশ করলাম, নারকেল ম্যাশ করলাম। এই নারকেল আদা রসুন পেঁয়াজ এটা দিয়ে ভুড়িটা রান্না করবো। চাচ্ছি যে এভাবেই করি। তো তোমরা দেখো, যারা কখনো নারকেল দিয়ে খাও নাই ভুড়ি, তারা দেখতে পাবা। প্রেশার কুকারে করবো, তবে প্রথমে তো ভুনা করে নেব ভালো করে। প্রেশার কুকারটা শুকালে পর সবার আগে তেল দিয়ে দেবো। শুকাইছে, সবার আগে দিলাম তেল। উড়ে যাচ্ছে, আগে পানি দিয়ে নিই। ধনিয়া জিরার গুঁড়া দেবো। তেল তো সয়া দিয়ে আসে না আমাদের এদিকে দোকানে, মানে যে তেল খাই না আমরা, এই যে রান্নার তেল, কোনো দোকানে রান্নার তেল নাই, আছে পাম অয়েল। এখন কথা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, মানে ঝামেলা বাদ যে, মনে করো সব জায়গারই পরিস্থিতি খারাপই হইবে যদি ঝামেলা এরকম চলে যুদ্ধ। অথচ এর আগেই কিন্তু এই ব্যবসায়ীরা কিন্তু বেশি লাভ খাওয়ার আশায় সব কিছু দাম বাড়াইয়া দেয় এবং প্লাস স্টক করে রাখে। যখন দাম বাড়বে তখন মার্কেটে ছাড়বে। চিন্তা করো তো, মানুষ কি করবে বলো? মানুষ বাঁচবে কেমনে? এখন এটার ভিতরে নারকেলটা দিয়ে দেবো। আফিফ আবার পেয়ারা খাবে, পেয়ারা ওয়াশ করলাম। একটা দেশ ডোবার আগেই দেশটাকে ডুবাইয়া দেয় দেশের জনগণ। যে না আফিফ, কোথাও তুমি
যে দেশের তেল আগেই তেলটার ইয়া করছে, এরপর দেখা যাবে গ্যাস পাওয়া যাবে না, মানুষ খাবে কি, রান্না করবে কেমনে, আল্লাহ মাহবুব জানেন। দেশের ক্রাইসিস ইয়া করে কিন্তু দেশের মানুষ, ক্রাইসিস সৃষ্টি হওয়ার আগেই ক্রাইসিস সৃষ্টি করে ফেলায়। এই জন্য আল্লাহ নারাজ হয়ে সব কিছু নষ্ট করে। আর যারা এইভাবে লাভবান হয় তাদেরকে লাভটা বেশি দিন টিকে না। হারাম যে কোনো জিনিস মানুষের উপকার করতে পারে না। হারাম ভক্ষণ করা সহজ, কিন্তু করার পরে খায় সব কঠিন। দেখেন মানুষ কত নিচে নেমে গেছে। কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট দিতে দিতে এখন এমন বাজে কন্টেন্ট মাঝে মাঝে দেয়, এদের নিজস্ব ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়, সেটা তারা খেয়াল করে না। হ্যাঁ, আমাকে একটু আগে আমার একটা ফ্রেন্ড একটা ভিডিও পাঠাইছে হাসার ইয়ে দিয়ে, যে দেখো কি করছে। রেহানা রাখি একজন ব্লগার আছে, ওনার একটা ভিডিও পাঠাইছে। ভিডিও দেখে আমার খুব খারাপ লাগছে এই কারণে যে সবাইকে সব কিছু মানায় না। এই মহিলা সবসময় ভাত খাওয়ার দেয়, ভিডিও দেয়, অনেক ভাত খায়। হ্যাঁ, এগুলো মানুষ মজা করে দেখে, সেটা ঠিক আছে, রান্না টান্না করে, খারাপ না। 2-4টা রান্না সে ভালোই বেশ সুন্দর করেই করে। হ্যাঁ, আবার বড় বড় মরিচ খায়, ভাত খায়, এগুলো দেখায়। আমি 2-একটা দেখতাম, তো ওনারও ভাত খাওয়া দেখলে আমার না অনেক সময় কেন জানি লাগতো, মানে অস্থির লাগতো। তো আমি সব সময় দেখতাম না। আবার 2-এক সময় ক্ষুধা অবস্থা ওনার ভাত খাওয়া দেখলে মনে হয় যেন একটু ওনার মতো ভাত খেতে বসি, এমন। তো যাই হোক, তো উনি এখন কন্টেন্ট দিছে একটা মহিলাকে ব্যঙ্গ করে, নতুন ভিডিও, আপনারা যারা চিনেন তাকে দেখছেন হয়তো কেউ কেউ, পেছনটাকে উঁচা করে সে ওই মহিলাটাকে ব্যঙ্গ করলো, একটা ভিডিও তৈরি করলো। যে সে এত বাজেভাবে ভিডিওটা করছে যে অনেকেই লিখছে যে আপনার নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে, সেটার দিকে আপনি খেয়াল করেন না, আপনি কীভাবে পারলেন এই ধরনের একটা কন্টেন্ট তৈরি করতে। হ্যাঁ জানি, অনেকে বলছে হ্যাঁ জানি আপনি ব্যঙ্গ করছেন, কাউকে কারো কোনো কিছু খারাপ লাগছে আপনার, কিন্তু ব্যঙ্গ করে তো সেম জিনিসটা আপনিই করলেন, তাহলে তার ভিতরে আপনার ভিতরে তফাৎটা রইল কি? তো কাউকে ব্যঙ্গ করে এইভাবে করা ঠিক না যে তার মতো সেজে তার ক্যারেক্টারটা তৈরি করে দেখালাম। ঠিক আছে, তো ওনাকে যে পচা লাগতেছে উনি এটা কিন্তু নিজেও জানে না, আর জানলেও উনি তো টাকার কাছে হয়তো বিক্রি হয়ে গেছে, উনি চিন্তা করছে আমার টাকা দরকার। হ্যাঁ, তো টাকা থাকা ভালো, যতটুকু দরকার ততটুকু। এই মহিলা ভালো পয়সা ইনকাম করে, তার মায়ের ফ্যামিলি সে টানে, ঠিক আছে, সেটাকে সবাই সাপোর্ট করবে, কারণ একটা মেয়ে হয়ে তার মায়ের ফ্যামিলি টানে। কিন্তু সে এতটা নিচে নামবে এটা তো হয়তো অনেকেই, তার যারা ভিউয়ার্স তারা সেটা সহ্য করবে না। যাই হোক, আমার কেন জানি মনে হচ্ছিল যে এইমাত্র দেখলাম তো, যে একটু সবার সাথে বলি কথাটা, সেজন্যই বললাম যে নিজেকে এতটা নিচে নামিও না যে তুমি আর উপরে কখনোই উঠতে পারবা না। আর একটা মহিলা আছেন, ওনার নাম ফাতিমা, উনি পোলাও আপা, উনিও ইদানিং ছোট ছোট ফ্রক পরে কীভাবে কি কন্টেন্ট করে, আসলে ওনাদের মাথা গেছে খারাপ হয়ে। তো এই মহিলার নামটা এত সুন্দর ইসলামিক নাম, কিন্তু বলেও আরম্ভ হওয়াটাও বলে আসসালামু আলাইকুম, না বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম বলে সে যে কন্টেন্টগুলো দেখায়, সে আল্লাহর নাম নিয়ে যে শুরু করে যা দেখায়, সেটা মানে আসলে কি বলবো, আর সেটা দেখে দুঃখ লাগা ছাড়া আর কোনো কিছু বলার নেই। তো এরকমের আছেন অনেকেই যারা আসলে টাকার কাছে বিক্রি করে দিয়েছেন নিজেদেরকে। আমি বলবো টাকার কাছে কখনো বিক্রি হয়েন না, আপনি যেটা আপনি সেটাই দেখান। হ্যাঁ, সেটা দেখেই আপনি আপনার নিজেকে প্রকাশ করেন। আপনি যেটা না সেটা আপনি দেখাইয়েন না, তাতে কী হবে, আপনি তো লজ্জিত হবেন। আপনি মনে করেন আমি একা লজ্জিত হবেন, আপনি একা না, আপনার পরিবারের বাকি যারা আছেন তারাও কিন্তু লজ্জিতই হবে, বুঝছেন। দাম কমে গেছে না, 40 টাকা এখনও 40 টাকা হলে খাবা আনারস, একটা কাটো চিনির মতো মিষ্টি। চিনির মতো মিষ্টি, বেশি সময় লাগে নাই তো তোমার আজকে তো তোমার বেশি সময় লাগে নাই। কোর্টে গেছিলে ডাইরেক্ট? সুন্দর করে চোখগুলো পরিষ্কার করছি প্রত্যেকটা, এখন এটা সুন্দর করে কাটবো। যারা এরকম কাটতে পারো না তারা তো দেখছো এর আগের ভিডিও আমার, ঠিক এরকম করে কাটবা, দেখবা কত সুন্দর হয়, কাটাটাও ভালো হয়, ফালানোও বেশি যায় না, সুন্দর হয়। দেখাচ্ছে আমি কেটে, এরকম করে অত সুন্দর ফুলের মতো হয় নাই, ভেঙে ভেঙে গেছে। এই নাও, যেই তো খাবে তাড়াতাড়ি এগুলো সারাই ফেলা, এগুলো ফ্রিজে রাখি। দেখি তো মিষ্টি কেমন। আসলে চিনির মতো মিষ্টি। আপনি পাইনঅ্যাপেল খাবে? আসো, বুড়ি এত মজা হয়েছে না সব্বু, আপনি পের এক লোকমা খাওয়াই দিছি না আপনি, আর খাইবে না, আপনি পেকে
আলু ভাজা, ডিম ভাজা, ডাল চচ্চড়ি। আসেফ খুব পছন্দ করে, বাঁশপাকও খাওয়া শিখছিল শেষের দিকে, আপিপও শিখলো বড় হয়ে। আল্লাহ হাফেজ। আম্মা নিচে আসছে, আম্মারে নিয়ে যাবো বললাম না, আগে তো বলছি একবার ডাক্তারের কাছে। আমার ওই চোখের একটু সমস্যা হইতেছে, 2 দিন যাবতই বলতেছে যে আমার চোখে সমস্যা। তো বললাম যে ঠিক আছে তাহলে আজকে চলো, আজকে তো আমার ডাক্তার দেখাইয়ে দিই। এই জন্য যাইতেছি ডাক্তারটা দেখাবো। আজকে তো থার্সডে, কালকে তো আবার বন্ধ, ওই জন্য নিয়ে যাইতেছি। আম্মা নিচে আসছে, এখন একটু আমি রওনা দেবো। আফিফ গেছে ইয়াতে জিমে, টিউশনে। আমি যদি একটু মনে করাই দিতাম, আমি তো বুঝি নাই যে তুমি ভুল করবে। আমার বয়স হয়েছে না, আমি ভুলই করি। এখন আমার সময় দেয় ভুল করা। ঠিক আছে, আজকে কিসমতে নাই, এই জন্য খাইতে পারলো না তোমার পছন্দের, মানে তোমার হাতে সুন্দর নুডলস। রাস্তার কি অবস্থা আল্লাহ। চোখের ডাক্তার আম্মাকে খুব ভালো মতো পরীক্ষা করছে, এখন চশমার জন্য দেখাচ্ছে। এই ডাক্তারের সাথে গল্প করতে করতে তখন অনেক কথা উঠছে, কত ধরনের কথা। আম্মা তো অনেক কথা বলে ডাক্তারদের কাছে গেলে, কথায় কথায় বলছে যে বরিশালে তখন ওই সময় 4 জন ডাক্তার বেস্ট ছিল। তো 4 জন ডাক্তারের নাম বলার সময় বলছে আমার নানা শ্বশুর ডাক্তার কাদেম হোসেনের কথা, যে এরকমের অনেক ভালো ডাক্তার ছিল, আর তারা অনেক অনেক ভালো ছিল, তারা বিনা পয়সায় বহু রোগীর চিকিৎসা করছে। তো এইগুলা শোনার পর আমার এত ভাল লাগছিল। দেখো, মানুষগুলো মারা গেছে কিন্তু তাদের কিন্তু কর্ম পৃথিবীতে রয়ে গেছে, এখনও মানুষ তাদের কথা বলে, তাদের তারিফ করে। এর থেকে ভালো কিছু হইতে পারে বলো? এই জন্যই পৃথিবীতে যত ভালো কিছু করে যাও, এইটা কোনো একদিন তোমার কথা কেউ না কেউ বলবে। গুড়ি চিংড়ি আর তরকারি চিংড়ি, বড় চিংড়ি নাই। কত করে? 800 করে। ওরে বাবা, কত? 800। আর বাবার মধ্যে কি করছি? এখন রিক্সা কীভাবে তুমি সবজি কেনটা কোথা দিয়া? তারপরে আম্মারে নিয়ে যেটা করলাম, আম্মার চোখ দেখাইছে, আম্মাকে চশমা চেঞ্জ করে দিছে, পাওয়ারটা একটু বেশি হয়েছে এখন। তারপরে চশমার দোকানে গেলাম, চশমা বানাইতে দিলাম। এরপরে গেলাম হচ্ছে গিয়া ওইখানে ঘরোয়া রেস্টুরেন্টে, সেখান থেকে আফিফের জন্য একটু খাবার কিনলাম, যেহেতু এখন 9:30 বেজে গেছে। আমি বাসায় যে আফিফকে কিছু যে তৈরি করে দেবো, সময় লাগবে, নামাজ পড়তে হবে, সব মিলিয়ে তো বিজি টাইম। সেই জন্য এখান থেকে যে চিকেন চাপ, পরোটা না তো নান, এগুলো নিয়ে নিছি। ওইখানে চা খাইছি, একটু এই রুটি দিয়ে আম্মাও একটু খাইছে। এরপরে আম্মাকে নিয়ে যাচ্ছি এখন। এখানে আবার আম্মার কাপড় কাটার কেচি ধার দিবে আর ববিন কিনবে। এরপরে কেচি ধার দিয়ে নিছে, ববিন নিছে। এখন আম্মা বলে যদি দেখি যে ভ্যানে সবজি বিক্রি করে একটু পুঁইশাক কিনবো। তো রাস্তার দিকে তাকাইতেছিলাম, কোথাও পুঁইশাক দেখি না। আমাদের ওইখানে হয়তো পাওয়া যাবে এদিকটায়। তো আমাকে আম্মাই রাস্তার পাশেই নামিয়ে দেবে, আমি গলিটা হেঁটে বাসায় চলে যাব, আর আম্মা বাসায় চলে যাবে। তোমার জন্য খাবার নিয়ে আসছি। চিকেন চাপ আর নান, আর দেখো একটা তরমুজ নিয়ে আসছি, কি সুন্দর আমাদের রাস্তার সামনে দিয়ে। দেখো দাঁড়াও, এই যে রাস্তা দেখো।
আব্বা তরমুজটা একটু দেখাই, দাঁড়াও তরমুজটাকে দাও। ইয়ে লাল 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 অনেক লাল। এই সামনে দিয়ে তরমুজটা কত নিচ্ছে জানো? 120, 120 টাকা। নাও উঠাও, আসো প্লেট আনো। শুল্ক অনেক ঘরোয়া রেস্টুরেন্ট। মজা করে খাও। আমি তো তরমুজ দেখে পাগল হয়ে গেছি, এত সুন্দর তরমুজ, এরকম কালারফুল তরমুজ, ওয়াও। আজকে তরমুজটাই খাবো রাতে, এটা খেতেই মজা লাগবে, তাই না? তোমার আব্বু মেডিসিন নিয়ে আসতে গেছে, মেডিসিন নিয়ে আসলে তোমার আব্বুকেও খাবার দিয়ে দেবো। এই রুটি যেটা আছে না ওইটা আব্বু খাবে না, আমি খাবো না। না আমি খাবো না, ক্ষুধা নেই। চা খাইছিলাম ঘরোয়া বসে, 1 কাপ চা খাইছি। আম্মা একটু চাপ দিয়ে নান খাইছে, আর একটু নান দিয়ে একটু চা খাইছিলাম অল্প করে, কিন্তু তাতে কেমন পেট ভরে গেছে।